তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হাইপার স্টাডি। আমি তথাগত ঘোষ। আজকে আমরা এখানে যেটা দেখব সেটা হচ্ছে হ্যালো অ্যালকেনের প্রিপারেশন। কোথা থেকে? অ্যালকোহল থেকে। অ্যালকোহল থেকে কী করে আমরা হ্যালো অ্যালকেন তৈরি করব সেই পদ্ধতিগুলো আজ আমরা এখানে আলোচনা করব। তো প্রথমেই দেখো, আমাদের অ্যালকোহল থেকে আমাদের যদি হ্যালো অ্যালকেন তৈরি করতে হয় তাহলে আমাদের এই OH গ্রুপটাকে আমাদের তাড়াতে হবে, আর এই যে হ্যালোজেন যে গ্রুপটা আছে সেটা এখানে যুক্ত করতে হবে। তো এটা কীভাবে আমরা করতে পারি, কী রিয়েজেন্ট এখানে ব্যবহার করব? তো ফার্স্ট আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড HX। সেকেন্ড যে মেথড সেটা হচ্ছে ফসফরাস হ্যালাইড। আমরা জানি যে ফসফরাস PX3 আর PX5, এই দুটো ফসফরাস হ্যালাইড আমরা পাই। আর একটা যেটা আছে সেটা হচ্ছে খুব স্পেশাল একটা নেমিং প্রসেস, সেটা হচ্ছে SOCl2-র মাধ্যমে। SOCl2-র মাধ্যমে আমরা কি তৈরি করব? স্পেশালি RCl। এই পদ্ধতিটার মাধ্যমে শুধুমাত্র ক্লোরো অ্যালকেন তৈরি করা যায়। এটার একটা নেমিং রিয়াকশন যেটা আমরা পরে আসবো, যেটাকে ডারজেন্স প্রসেস বলা হয়। তো প্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড থেকে আমরা কি করে হ্যালো অ্যালকেন প্রস্তুত করব অ্যালকোহলের থ্রু দিয়ে। ঠিক আছে, তো দেখো তোমরা বলতে পারো যে HX এর জায়গায় আমরা এই যে হ্যালোজেন, এই হ্যালোজেনটার বদলে আমরা আয়োডিন নেব, ব্রোমিন নেব, ফ্লুরিন নেব, ক্লোরিন নেব, যা খুশি নিতে পারি, কিন্তু কোনটা নিলে আমাদের রিয়াকশানটা খুব স্মুথলি হবে। তো দেখো এখানে যত তাড়াতাড়ি এই হ্যালোজেনটা নিজের ইলেকট্রন নিয়ে বেরিয়ে যাবে, মানে এই বন্ডটা ব্রেক করবে, তত তাড়াতাড়ি কিন্তু এখানে হ্যালোজেনটা যুক্ত হতে পারবে। তো দেখো আমরা প্রথমে পড়েছিলাম যে HI যে বন্ড সেটা হচ্ছে সব থেকে বড়, HI যে বন্ড লেন্থ সেটা হচ্ছে সব থেকে বড়, তাহলে এটাকে ভাঙতে আমাদের কম এনার্জি লাগবে, কম টাইম লাগবে, তাই সব থেকে ভালো রিয়াকশান হবে HI। তারপর দেখো HBr, তারপর হচ্ছে HCl, তারপর হচ্ছে HF। HF এর রিয়াকশন হতে আমাদের সব থেকে বেশি টাইম লাগবে, কারণ এই বন্ডটা হচ্ছে সব থেকে ছোট, তাহলে এটাকে ভাঙতে সব থেকে বেশি এনার্জি দিতে হবে, সব থেকে বেশি সময় লাগবে, কিন্তু স্মুথলি H আর I এর যে যে বন্ড সেটা খুব তাড়াতাড়ি ইজিলি ব্রেক করবে এবং এটা রিয়াকশানটাকে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, তো এবার আমরা সাবস্ট্রেটটাকে, এই যে আমরা অ্যালকোহলের ওপর যে বিক্রিয়াটা ঘটাচ্ছি এটাকে আমরা বলি সাবস্ট্রেট। তো কী ধরনের সাবস্ট্রেট নিলে আমাদের রিয়াকশানটা তাড়াতাড়ি হবে? এটা তো আমরা রিয়েজেন্টের অর্ডারটা দেখলাম যে কোন রিয়েজেন্টটা নিলে আমাদের তাড়াতাড়ি বিক্রিয়াটা হবে। তো এবার আসি সাবস্ট্রেটের জায়গায়, কোন সাবস্ট্রেটটা নিলে আমাদের তাড়াতাড়ি রিয়াকশানটা হবে। তোমরা দেখো, যদি আমরা 3 ডিগ্রি অ্যালকোহল নিই, 3 ডিগ্রি অ্যালকোহল মানে হচ্ছে CH3 তিনটে কার্বন যুক্ত থাকবে কোথায়? অ্যালকোহলের সাথে যে কার্বনটাতে OH গ্রুপ যুক্ত আছে, এটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। 2 ডিগ্রি অ্যালকোহল তোমরা দেখে নাও, CH3 কার্বন, এখানে হাইড্রোজেন আর এখানে OH। 2 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। 1 ডিগ্রি হচ্ছে CH3H আর একটা OH যুক্ত। তো 3 ডিগ্রি কার্বোক্যাটায়নে দেখো, যদি এই OHটা এর ইলেকট্রন নিয়ে বেরিয়ে যায় তাহলে এখানে ক ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হবে? 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, যেটা মোর স্টেবল। 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের থেকে কম স্টেবল হচ্ছে 2 ডিগ্রি। এখানে যদি এই OHটা ইলেকট্রন নিয়ে বেরিয়ে যায়, বন্ডেড ইলেকট্রন। ঠিক সিমিলারলি 1 ডিগ্রি যেটা, সেটা হচ্ছে সব থেকে লিস্ট স্টেবল। তাহলে সাবস্ট্রেটের ক্ষেত্রে আমরা দেখছি 3 ডিগ্রি অ্যালকোহল মোর স্টেবল, তাহলে এই 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে কী হবে? এই যে RX ফর্মেশন মানে হ্যালো অ্যালকেন তৈরির ক্ষেত্রে যে রিয়াকশনটা, সেখানে 3 ডিগ্রি সাবস্ট্রেট নিলে আমাদের সব থেকে ভালো বিক্রিয়াটা হবে। তোমরা এই স্ক্রিনশট নিয়ে নাও, আমরা HX এর থ্রু যে হ্যালো অ্যালকেন তৈরি করব সেটা আমরা ডিটেলসে আসছি। তো চলো, এখানে আমরা অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন তৈরি করব কিসের মাধ্যমে? HX এর মাধ্যমে, হাইড্রোজেন হ্যালাইড। আমরা HCl এর উদাহরণ নিলাম, HCl। ঠিক আছে, HCl এর উপস্থিতিতে যদি আমাদের বিক্রিয়া ঘটাতে হয় তাহলে আরেকটা ক্যাটালিস্টের উপস্থিতি আমাদের রাখতে হবে, সেটা হচ্ছে ZnCl2। এই ZnCl2-র কাজ হচ্ছে এই যে অ্যালকোহলের যে OH গ্রুপ আর C এর মধ্যে যে বন্ধন সেটাকে ব্রেক করা, মানে OH গ্রুপকে খুব ভালো লিভিং গ্রুপে পরিণত করে এই ZnCl2টা। এটা হচ্ছে একটা ডিহাইড্রেটিং এজেন্ট। এবার দেখো, তোমরা এই HCl থেকে একটা জলের মলিকিউল কিন্তু তোমরা ফর্মেশন করতে পারছো। তো সিম্পল কিছু না, এখানে কি হবে? এই জলের মলিকিউলটা বেরিয়ে যাবে এবং Clটা এই কার্বনকে অ্যাপ্রোচ করবে। তো কি তৈরি হবে দেখো, CH3CH2Cl প্লাস H2O। এই যে জল তৈরি হচ্ছে তার জন্য কিন্তু আমাদের এই ZnCl2টাকে রাখতে হচ্ছে। এই ZnCl2 হচ্ছে একটা ডিহাইড্রেটিং এজেন্ট। তো এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল। কেন? কারণ এই যে OH গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত ছিল সেই কার্বনটা একটা কার্বনের সাথে যুক্ত ছিল। 2 ডিগ্রি অ্যালকোহলের একটা উদাহরণ দেখে নিই। দেখো, এই OH গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেটা দুটো কার্বনের সাথে যুক্ত আছে, তাই এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তো এখানে সিমিলারলি যদি আমরা HCl আর ZnCl2 এর উপস্থিতি রাখি তাহলে দেখো এখানে একটা ওয়াটার মলিকিউল ফর্মেশন হবে। তো সিমিলারলি আমরা কি করব?
CH3 CH3 C, আর এখানে যেটা আছে Cl যুক্ত হয়ে যাবে প্লাস একটা H2 তৈরি হবে। ঠিক আছে, 2 ডিগ্রি আর 1 ডিগ্রির ক্ষেত্রে আমাদের ZnCl2 এই যে ক্যাটালিস্ট সেটার সাহায্য লাগছে। আমরা প্রথমে বলেছিলাম যে 3 ডিগ্রি অ্যালকোহল মোর স্টেবল, কারণ এটা যে এই ওইচটা যে এর বন্ডেড ইলেকট্রনে যদি বেরিয়ে যায় তখন যে কার্বোক্যাটায়নটা জেনারেট হবে সেটা হচ্ছে সবথেকে বেশি স্টেবল। 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে শুধুমাত্র HCl এর সাথেই যদি বিক্রিয়া ঘটায় তাহলে কিন্তু এক্ষেত্রে আমাদের প্রোডাক্ট যেটা চাইছি সেটা আমরা পেয়ে যাব, মানে হ্যালো অ্যালকেন। দেখো CH3 CCl, এক্ষেত্রে আমাদের কিন্তু কোনো ক্যাটালিস্ট যেমন ZnCl2 দরকার হচ্ছিল, সেখানে কিন্তু এখানে ZnCl2 লাগবে না, কারণ এখানে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল হওয়ার জন্য কি হবে, এটা বন্ডেড ইলেকট্রন নিয়ে যদি OH বেরিয়ে যায় তখন কিন্তু এই যে কার্বোক্যাটায়নটা জেনারেট হবে এটা কিন্তু নিজে স্টেবল থাকতে পারে। তার জন্য HCl এর উপস্থিতিতেই কিন্তু ডাইরেক্ট আমরা হ্যালো অ্যালকেন ফর্মেশন করতে পারি। তো আশা করি তোমরা এই HCl এরটা বুঝেছো। এরপর HB আর HI আছে, তো তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও। দেখো আগের রিয়াকশানে যেখানে আমরা HCl এর সাথে বিক্রিয়া ঘটেছিলাম, এখানে আমরা HBr এর সাথে যদি রিয়াকশন ঘটাই, আগের ক্ষেত্রে দেখেছিলাম একটা ক্যাটালিস্ট দরকার হচ্ছে, তো এই ক্ষেত্রেও একটা ক্যাটালিস্টের দরকার হবে, সেটা হচ্ছে H2SO4। H2SO4, এই H2SO4 এর উপস্থিতিতে HBr এর যদি আমরা রিয়াকশন ROH এর সাথে ঘটাই তাহলে কি হবে দেখো, আগের মতোই ঠিক এই OH আর এখানের হাইড্রোজেন মিলে একটা জলের মলিকিউল তৈরি করবে এবং এই Br এর সাথে এই Rটা যুক্ত হবে। তো ফাইনালি আমরা যেটা পাবো সেটা হচ্ছে RBr প্লাস H2O। ঠিক আছে, তো HBr এর সাথে H2SO4 এর উপস্থিতিতে যদি আমরা ROH এর রিয়াকশন ঘটাই তাহলে RBr আর H2O পাচ্ছি। ঠিক তো সিমিলারলি পরেরটাতে দেখো KBr এর সাথে রিয়াকশন ঘটাচ্ছি আমরা। এখানে কিন্তু তুমি আর জলের মলিকিউলটা বার করতে পারছো না, এখানে যেহেতু K আছে, তাই দেখো এখানেও H2SO4 অ্যাসিডের উপস্থিতি আমরা রাখবো। তো H2SO4 এর কাজ কি, এটা হচ্ছে একটা অ্যাসিড, তাই এটা কি করবে, H+ প্রদান করবে। ঠিক আছে, এই H+ অ্যাপ্রোচ করবে এই OH-কে, একটা জলের মলিকিউল তৈরি হবে, জলের মলিকিউলটা বেরিয়ে যাবে। তাহলে আমরা জলের মলিকিউলটা লিখে দিলাম, আর আমাদের যেটা প্রোডাক্ট আমরা চাই সেটাও পেয়ে যাব। আর Br আরেকটার সাথে যেটা তৈরি হবে সেটা দেখো, এখানে একটা H আছে, একটা H তো বেরিয়ে গেছে, আর একটা H আছে, SO4 আছে, আর এখানে K আছে। তাহলে যে প্রোডাক্ট আমরা পাবো সেটা হচ্ছে KHSO4। ওকে, তো ঠিক তার পরেরটা দেখো HI। HI এর সাথে যখন আমরা অ্যালকোহলের রিয়াকশন ঘটাবো তখন একটা অ্যাসিডের উপস্থিতি রাখতে হবে, সেটা হচ্ছে H3PO4। ঠিক আছে, এই অ্যাসিডটার উপস্থিতি আমাদের রাখতে হবে, যেখানে যেমন H2SO4 এর ক্যাটালিস্টের একটা উপস্থিতি রাখতে হয়েছিল, ঠিক সিমিলারলি এখানেও একটা অ্যাসিডের উপস্থিতি রাখতে হবে, মানে ক্যাটালিস্ট হিসেবে এটা কাজ করছে H3PO4। তো এই ঠিক সিমিলারলি দেখো এখানে একটা H আর এখানে OH, একটা ওয়াটার মলিকিউল ফর্মেশন হবে, আর আমরা RI পেয়ে যাব। তো আমাদের যেটা দরকার RI হ্যালো অ্যালকেন প্লাস একটা ওয়াটার মলিকিউল বেরিয়ে যাচ্ছে। তো তারপরেরটা দেখো KI এর সাথে যদি আমরা রিয়াকশন ঘটাই, KI এর সাথে করতে গেলে ঠিক এখানে যেমন একটা সমস্যা তৈরি হয়েছিল যে ওয়াটার মলিকিউলটা কিন্তু ফর্মেশন হচ্ছে না, ঠিক অ্যাজ এ অ্যাসিড H3PO4 কি করবে, একটা H+ ডোনেট করবে, কাকে, এই OH-কে। এই OH-কে যখন ডোনেট করলে একটা ওয়াটার মলিকিউল ফর্মেশন হয়ে গেল, একটা ওয়াটার মলিকিউল তৈরি হয়ে বেরিয়ে যাবে। আমরা যেটা চাই RI সেটাও পাবো, প্লাস ওয়াটার মলিকিউলটা তৈরি হবে। আর এখানে দেখো দুটো H PO4 আর K পড়ে আছে, তাহলে এখানে ঠিক প্রোডাক্টটা তৈরি হবে KH2PO4। ব্যাস, খুব সোজা। অর্গ্যানিকের তোমরা যদি মন দিয়ে ভালো করে রিয়াকশানগুলো কীভাবে হচ্ছে তোমরা দেখো, অর্গ্যানিকের রিয়াকশানগুলো কিন্তু মোটেও কঠিন হয় না, এগুলো খুবই সোজা হয়। জাস্ট মেকানিজমটা কীভাবে হচ্ছে, ওয়াটার মলিকিউলটা তৈরি করে দিলে কোন প্রোডাক্টটা তৈরি হতে পারে, ঠিক এরকমভাবে তোমরা যদি প্রোপাগেট করতে থাকো অর্গ্যানিক তোমাদের কাছে কিন্তু খুবই সোজা হয়ে যাবে। তো তোমরা এইটা স্ক্রিনশট নিয়ে নাও, আমরা নেক্সটে যাচ্ছি। তো চলো এবার আমরা অ্যালকোহলের রিয়াকশান কার সাথে ঘটাবো, ফসফরাস হ্যালাইডের সাথে, PX3P X5, এগুলো হচ্ছে ফসফরাস হ্যালাইড। তো প্রথমে আমরা যার সাথে রিয়াকশান ঘটাবো সেটা হচ্ছে PCl3। অ্যালকোহলের সাথে যদি আমরা PCl3 এর বিক্রিয়া ঘটাই তাহলে দেখো কি তৈরি হবে। প্রথমে তো আমরা যেটা চাইছি হ্যালো অ্যালকেন মানে ক্লোরো অ্যালকেন, সেটা তৈরি হবে। কটা তৈরি হবে, 3টে ক্লোরিন যেহেতু আছে তাই 3টে, প্লাস দেখো তাহলে আমরা এখানে 3 নিয়ে নিই, ঠিক আছে, এই রিয়াকশানটার জন্য। আর কি তৈরি হবে, H3PO3 ফসফরাস অ্যাসিড, এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড। PCl3 সাথে যদি আমরা অ্যালকোহলের বিক্রিয়া ঘটাই তাহলে আমরা যেটা চাইছি RCl তৈরি হবে, আর
H3PO3 ফসফরাস অ্যাসিড তৈরি হবে। তারপর PBr3, আমরা জানি যে PCl3 তে কিন্তু এক্সিস্ট করে, কিন্তু PBr3 বা PI3 এগুলো কিন্তু এক্সিস্ট করে না, ঠিক আছে। তো এগুলো আমাদের ইমিডিয়েটলি তৈরি করে নিতে হয়। তো আমরা কিভাবে তৈরি করব দেখো, প্রথমে আমাদের কি নিতে হবে, রেড পি, লাল ফসফরাসের সাথে আমাদের X2 রিয়াকশান ঘটাতে হবে। X2টা এখানে কি, আমরা এখানে লিখে দিচ্ছি X2 ইকুয়ালস টু Br2 অথবা I2। যদি আমরা রিয়াকশান ঘটাই তাহলে আমরা আমাদের ডিমান্ডিং যে প্রোডাক্ট যেটা পেতে চাইছি PBr3 প্লাস PI3, এগুলো আমরা ইমিডিয়েটলি পেয়ে যাব। এগুলো স্টেবল নয়, তাই এগুলো কিন্তু এক্সিস্ট করে না। তো আমাদের কি হয়, আমরা যখন রিয়াকশন ঘটাই তখনই এগুলো আমাদের তৈরি করে নিতে হয়। তো আমরা PBr3 PI3 আমরা কিভাবে পাবো, রেড পি আর X2 মানে Br2 অথবা I2 এর সাথে যদি আমরা রিয়াকশন ঘটাই তাহলে কিন্তু আমরা PBr3 আর PI3 তৈরি করে নিতে পারবো। তো দেখো এখানে যদি অ্যালকোহলের সাথে PBr3 রিয়াকশন ঘটায় তাহলে কি তৈরি হবে, RBr। আর যদি আমরা ROH এর সাথে PI3 রিয়াকশন ঘটাই তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে RI। তো আমরা এখানে ব্রোমো অ্যালকেন আয়োডো অ্যালকেন দুটোই পেলাম, ঠিক আছে। এরপর নেক্সট যেটা আসছি সেটা হচ্ছে অ্যালকোহলের সাথে আমরা যদি PCl5 এর রিয়াকশন ঘটাই তাহলে কি তৈরি হবে দেখো, ROH এর সাথে যদি আমরা PCl5 এর রিয়াকশন ঘটাই তাহলে আমরা যেটা চাইছি ডিমান্ডিং প্রোডাক্ট সেটা হচ্ছে RCl তৈরি হবে। প্লাস এখানে দেখো আমরা আগেরটাতে কি করেছিলাম যে এখানে 3টে RCl তৈরি হচ্ছে বলে আমরা এখানে 3 বসিয়ে দিয়েছিলাম, কিন্তু না, এখানে দেখো বাই প্রোডাক্ট যেগুলো হবে সেগুলো কিন্তু অন্য তৈরি হবে। তো একটা HCl এর মলিকিউল তৈরি হবে, ঠিক আছে। আরেকটা যেটা তৈরি হবে সেটা হচ্ছে দেখো এখনও 3টে ক্লোরিন বাকি আছে, একটা Cl HCl দুটো চলে গেল, এখনও 5টার মধ্যে 3টে বাকি আছে। তো এখানে যেটা তৈরি হবে সেটা হচ্ছে একটা গ্যাস POCl3, এটা হচ্ছে একটা গ্যাস যেটা লিবারেট করে বেরিয়ে যাবে। তো আমরা এখানে PCl3 PBr3 PI3 এবং PCl5 দ্বারা কিভাবে অ্যালকোহল থেকে আমরা হ্যালো অ্যালকেন তৈরি করতে পারি, এখানে রিয়াকশনগুলো দেখলাম। বাই প্রোডাক্ট যেগুলো সেগুলো ইম্পর্ট্যান্ট, কী কী অ্যাসিড তৈরি হয় গ্যাস তৈরি হয় সেগুলো ইম্পর্ট্যান্ট। তো লাস্ট যেটা বাকি আছে সেটা হচ্ছে একটা নেমিং রিয়াকশন, সেটা তোমরা নেক্সট বোর্ডে দেখবে। তো লাস্ট যে নেমিং প্রসেসটা আমি বলেছিলাম সেটা হচ্ছে ডারজেন্স প্রসেস বলা হয়। এটা খুব ভালো একটা নেমিং রিয়াকশন, কারণ বলছি এই যে প্রসেস, এই যে রিয়াকশন, এটা থেকে আমরা ক্লোরো অ্যালকেন তৈরি করতে পারি। আর ক্লোরো অ্যালকেন তৈরি করার এই পদ্ধতিটা হচ্ছে সবথেকে বেস্ট পদ্ধতি। কেন দেখো, আমরা অ্যালকোহলকে সাবস্ট্রেট হিসেবে নিই, এর বিক্রিয়া কার সাথে ঘটাই, SOCl2 থায়োনিল ক্লোরাইড, পিরিডিনের উপস্থিতিতে SOCl2 যদি রিয়াকশন আমরা এই অ্যালকোহলের সাথে ঘটাই তখন সেটাকে বলা হয় ডারজেন্স প্রসেস। কেন এই প্রসেসটা ক্লোরো অ্যালকেন তৈরি করার সবথেকে ভালো প্রসেস আমি বলছি, দেখো যেটা তৈরি হবে ক্লোরো অ্যালকেন তৈরি হবে RCl, আর যেটার সাথে তৈরি হবে সেটা হচ্ছে SO2 আর HCl। এই পদ্ধতিটা সবথেকে বেস্ট কেন, দেখো এখানে দুটো গ্যাস তৈরি হচ্ছে, তো গ্যাসগুলো কি হবে, লিবারেট করে যাবে ওপরে, আর পিওর ফর্মে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে RCl। আমরা এই পদ্ধতির মাধ্যমে ক্লোরো অ্যালকেনকে একেবারে বিশুদ্ধ অবস্থায় পাই। তার জন্য এই ডারজেন্স প্রসেসটা হচ্ছে সবথেকে সুইটেবল প্রসেস RCl তৈরি করার। তো এখানে আমরা অ্যালকোহল থেকে ক্লোরো অ্যালকেন এই হ্যালো অ্যালকেন তৈরি করার সমস্ত পদ্ধতিগুলো এখানে শেষ করেছি। তো নেক্সট ভিডিওতে তোমাদের দেখা হবে। তো সি ইউ, হ্যাভ এ গুড ডে।